সুন্দর সকাল, খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। ভেসে তো যাচ্ছি, থামবো কোথায়? সেই জায়গা কি জানা আছে গোপাল? আগে না মন্ত্রী মশাই, ওই যেতে যেতে যে জায়গাটা পছন্দ হবে সেখানেই নৌকো ফেরাবো। এই তো গোপালের প্রাণ ভোমরার খোঁজ পেয়ে গেছি। এই রে, পেটটা কেমন মোচড় দিল। সত্যি গোপাল করে দেখালো বটে। নদীর বুকে ভ্রমণ করব আর বনের মধ্যে গিয়ে চড়ুই ভাতি। আচ্ছা রানীমা, নৌকো তো চলছে, আমার জায়গা থেকে জানা আছে। ওসব নিয়ে একদম ভেবো না মন্ত্রী বউ, ওসব গোপালের মাথায় ঠিক আছে। ও গোপাল, এবার তো হালকা খিদে খিদে পাচ্ছি, সবাইকে প্রাতরাশটা দিতে বলে দাও। ঠিক আছে। এই রে, আমার পেটটা কেমন যেন গুড়গুড় করছে, একটু যদি হালকা হওয়া যেত। এই গোপাল, একটু ঘাটের দিকে নৌকোটাকে ফেরাও। না 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 না, এইখানে একদম ফেরানো যাবে না, এইখানে খুব সাপের উপদ্রব। ভোলা, তোমরা নৌকোটা নিয়ে একটু এগিয়ে এসো, সকালবেলা জল খাবারটা দিয়ে দাও। ঠিক আছে গোপাল দাদা। মাঝি, ওই দুটো নৌকার কাছে তুমি চলো, আমি খাবারগুলো সবার হাতে তুলে দেব। আমিও তোমার সাথে হাত লাগাচ্ছি। গোপাল, সত্যি এই জঙ্গলে সাপ আছে? হ্যাঁ মন্ত্রী মশাই, খুব বিষধর সাপ আছে, এক ছোবলেই একবার ঘুম পাড়িয়ে দেবে। সেই ঘুম আর ভাঙবে না। সাপের ছোবল, ওরে বাবা। তাহলে একটু চেপে বসি আর অন্য কিছু চিন্তা করি। হ্যাঁ, গোপালের পেছনে কেমন করে লাগতে হবে সেটা বরং চিন্তা করি। মন্ত্রী মশাই, খেয়ে নিন প্রাতরাশ, খেয়ে বলুন কেমন লাগলো ভোলার দোকানের রসের মিষ্টি। বেশ, অন্য কথা ভাবলে পেটের কথাটা মনেই আসছে না। এইবার খালি গোপালকে কিভাবে ছোট করা যায় সেটা ভাবতে হবে। যাক, প্রাতরাশটা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ গোপাল। কি মন্ত্রী মশাই, আপনি কিছু বলবেন না? ওই বিশেষজ্ঞের মন্তব্য। ভাবলাম বছরকার দিন সমালোচনা করব না, সবই ভালো হয়েছে, কিন্তু ওরে বাড়ি। কি হলো মন্ত্রী মশাই, কিন্তুর পর সোজা মায়ের কাছে চলে গেলেন যে? কি হলো মন্ত্রী, তো তোমার কি